তোমাদের মধ্যে অনেকেই আছো এখনো পর্যন্ত সুন্দর করে থাম্বনেল তোমরা বানাতে পারছো না, সঠিকভাবে একটা থাম্বনেল তোমরা বানাতে পারছো না। যেমন তেমন থাম্বনেল বানিয়ে তোমরা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছ, যার কারণে ভিডিওতে ভিউজ পাচ্ছ না। থাম্বনেল খারাপ হওয়ার কারণে কেউ কিন্তু তোমাদের ভিডিওতে ক্লিক করছে না। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে এবং খুব সহজে কিভাবে তোমরা ব্লগ ভিডিওর জন্য, স্পেশালি ব্লগ ভিডিওর জন্য তোমরা থাম্বনেল কিভাবে তৈরি করবে। তো চলো মোবাইল স্ক্রিনটি দেখতে থাকো। থাম্বনেল বানানোর জন্য তোমাদেরকে সবার প্রথমে একটা অ্যাপস নিতে হবে, সেটা হচ্ছে এই যে পিক্সেল ল্যাব। দেখতে পাচ্ছ এই পিক্সেল ল্যাব, এই অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু নিয়ে নিতে হবে। তোমরা চলে আসবে প্লে স্টোরে, ঠিক আছে। তো আমি প্লে স্টোরটা আমি ওপেন করে নিচ্ছি। দেখো এই যে প্লে স্টোরে আমি ক্লিক করলাম, ঠিক আছে। প্লে স্টোরে আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ বার, এখানে আমি সার্চ করব, এখানে সার্চ করব পিক্সেল ল্যাব, ঠিক আছে। পিক্সেল ল্যাব লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখো এই যে পিক্সেল ল্যাব কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ এই যে পিক্সেল ল্যাব কিন্তু চলে এসছে। এখানে ওপেন লেখা কিন্তু চলে এসছে। আমার যেহেতু ইনস্টল করা আছে ওই জন্য ওপেন লেখা চলে আসলো। এবার তোমাদের যদি ইনস্টল করা না থাকে তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে, ঠিক আছে। এখন পিক্সেল ল্যাব দিয়ে আমরা এখন থাম্বনেল তৈরি করব। তো দেখো আমি পিক্সেল ল্যাবটা আমি ওপেন করছি, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছ 3 ডট, এই 3 ডটের মধ্যে আমি ক্লিক করছি। 3 ডটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ইমেজ সাইজ। ইমেজ সাইজ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 1280, এটাকে তোমরা কেটে দেবে, ঠিক আছে। এখানে কেটে তোমরা 7680 করে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু একদম হাই এইচডি কিন্তু হবে, একদম ফুল এইচডি কিন্তু হবে, ঠিক আছে। 7680 আর এই পাশে করে দেবে 4320, ঠিক আছে। 7680 4320 করে দিলাম। এবার এখানে ওকেতে আমি ক্লিক করছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ থাম্বনেলের সাইজ কিন্তু চলে এসছে। এবার তোমরা যে ভ্লগ ভিডিও থাম্বনেল করবে তার জন্য যে ফটোগুলো তোমরা থাম্বনেলের উপরে দেবে, তো সেই ফটোগুলো তোমরা কি করবে, সিলেক্ট করবে, ঠিক আছে। তার জন্য এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, প্লাস আইকন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি, ঠিক আছে, ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করছি, ঠিক আছে। তো আমি এখন তোমাদেরকে একটা ব্লগ থাম্বনেল বানানো আমি দেখাবো। তো তার জন্য আমার যে ভ্লগ ভিডিও রয়েছে সেইখান থেকে আমি কিছু স্ক্রিনশট আমি নিয়েছি। তো সেই স্ক্রিনশটটা আমি এখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো তোমরাও তোমাদের ভিডিওর থেকে স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনশটগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা স্ক্রিনশট আমি নেব। এই যে দেখতে পাচ্ছ এই স্ক্রিনশটটা আমি নিলাম। এবার এটাকে আমি ক্রপ করে নেব, ঠিক আছে। এবার এটাকে এখান থেকে আমি ক্রপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সাইড দিয়ে আঙুল দিয়ে তোমরা এভাবে ক্রপ করে নেবে, ঠিক আছে। ক্রপ করে এবার এখানে আমি দেখতে পাচ্ছ টিক চিহ্ন, এবার এই টিকে আমি ক্লিক করে দিচ্ছি। টিকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ ছবিটা চলে এসছে। এবার এটাকে চেপে, বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে এটাকে একদম বরাবর করে দিতে হবে, এভাবে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি এটাকে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, বসিয়ে দিয়েছি। এবার এই ছবিটা যাতে নড়াচড়া না করে তার জন্য দেখতে পাচ্ছ এই যে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছ। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লক স্ক্রিন আসলো, কিন্তু এই যে লক করে দিলাম, ঠিক আছে। আবার এখানে আমি ক্লিক করলাম, এটা কিন্তু দেখো চলে গেছে, ঠিক আছে। তো এর মধ্যে আমি নড়াচড়া করছি, দেখো ছবিটা কিন্তু আর কোনোভাবেই নড়ছে না, ঠিক আছে। এবার আমি তো কি করব, এবার এই ছবিটার ওপরে আরও যে ছবিগুলো আমি অ্যাড করব তার জন্য আমি কি করব, তার জন্য আমি এই প্লাস আইকনে আমি ক্লিক করব, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আরও একটা ছবি আমি অ্যাড করব, এই যে এই ছবিটা আমি অ্যাড করব। তো এটাকেও আমি একটু ক্রপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এটাকে আমি ক্রপ করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ টিক চিহ্ন, এই টিকে আমি ক্লিক করছি, ঠিক আছে। এবার দেখো তোমরা অনেকে কি করো, ছবিগুলোকে এরকমভাবে বসিয়ে দাও, জাস্ট এরকমভাবে থাম্বনেল বানিয়ে দাও। তো এই কোণাগুলো দেখতে পাচ্ছ ভালো লাগছে না। তো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো কিভাবে তোমরা সেট করবে। তার জন্য এই ছবিটা সিলেক্ট করা থাকবে। এবার তোমরা কি করবে, এই যে মাঝখানে দেখছো গোল অপশান, এই গোলে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর এই সাইড দিয়ে সরাবে, দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে কি, এখানে রয়েছে ইরেজার, ঠিক আছে। তো ইরেজারে আমি ক্লিক করছি। ইরেজারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে একটা গোল রয়েছে, এখানে এই সাইডে একটা গোল রয়েছে, ঠিক আছে। তো এই গোলটাকে তোমরা বাড়িয়ে দেবে। এই গোলটাকে বাড়িয়ে দিলে এটা পুরো হাই করে দেবে বা মিডিয়াম তোমরা করতে পারো, ঠিক আছে। তারপরে এই সাইডের এই গোলটাকে বাড়িয়ে দিলেও তোমরা এটাকে পজিশন মতো ছোট বড় তোমরা করতে পারবে, ঠিক আছে। যত বড় তোমরা ইরেজ করতে চাও যত তাড়াতাড়ি, তো সেরকমভাবে বড় ছোট তোমরা এখান থেকে করতে পারবে। দেখতে পাচ্ছ যে বড় ছোট কিন্তু হচ্ছে। এই যে এটা আমি বড় করলাম, বড় করলে দেখবে আমি এখান থেকে ইরেজ করবো কেমনভাবে কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এটাকে আমি ছোট করে দেবো, এটাকে আমি একদম ছোট করে দিলাম। দেখো ইরেজ হবে কি করে, আমি এই সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম কিন্তু ছোট ছোট করে ইরেজ হচ্ছে, ঠিক আছে। তো তোমরা জলদি জলদি ইরেজ করতে চাইলে এখানে বড় করে এখান দিয়ে তোমরা ইরেজ করে দেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। তো যেখান দিয়ে তোমার মনে হবে যে আমার একটু ছোট পজিশন করে আমি ইরেজ করব, একদম নিখুঁতভাবে আমি ইরেজ করব, তো এখান দিয়ে হালকা হালকা করে ইরেজ করবে, ঠিক আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ইরেজের ডান্ডাটাকে তুমি ছোট বড় করতে পারবে। এই যে এখান থেকে এটাকে বাড়াতে কমাতে পারবে, ঠিক আছে। তো বাড়ানো কমানো এখানে থেকে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে ডান্ডাটা, এই যে ডান্ডাটাকে আমি এখান থেকে ছোট বড় করে নিচ্ছি।
দেখো এখান দিয়ে বড় করলাম, এই যে দেখতে পাচ্ছ ডান্ডাটা। এবার এই গোলের মধ্যে ধরে তোমাকে এই গোলের মধ্যে ধরে এগুলোকে এভাবে কেটে দিতে হবে, এভাবে জাস্ট চারি সাইড কেটে দিতে হবে। যেটুকু তুমি বাদ দিতে চাও সেইটুকু তুমি এভাবে কেটে দেবে। দেখো আমি এই দিকে আমি কেটে দিচ্ছি। হাত দিয়ে জাস্ট ঘুরিয়ে 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 কেটে দেবে। যেটুকু পোর্শন তুমি বাদ দিতে চাও সেটুকু পোর্শন এখান থেকে কেটে দেবে। তো এই সাইডটা আমি একটু বেশি করে কেটে দেবো। ঠিক আছে, এবার এইটুকু আমি কেটে দিলাম। এবার উপরে দেখতে পাচ্ছ টিক চিহ্ন, এই টিকে আমি ক্লিক করছি। টিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই থাম্বনেলটা কিন্তু বসে গেছে, দেখতে পাচ্ছ ফটোটা কিন্তু বসে গেছে। বা ফটোটাকে তুমি একটু বড় সড়ো করেও তুমি বসাতে পারবে। ঠিক আছে, দেখো এরকমভাবে আমি বসিয়ে দিলাম। দেখো এই জায়গাটা জাস্ট কিন্তু বসে গেল। ঠিক আছে, কোনাগুলো কি আর বোঝা যাচ্ছে? বোঝা কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, অনেকটাই কিন্তু সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম মিশে গেছে, সফট হয়ে গেছে। এবার আমি আরেকটা ছবি এখানে অ্যাড করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, উপরে এই প্লাস আইকন আমি ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি, এখানে আমি ক্লিক করছি। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমি আরেকটা ছবি নেব। তো এখান থেকে একটা ছবি নেব। তো দেখো এই যে তরকারির, এই তরকারির ছবিটা আমি নেব। ঠিক আছে, তো এটাকে আমি এখন ক্রপ করে নেব। এখান থেকে আমি ক্রপ করে নেব একটু জাস্ট। এবার এখানে আমি টিক করে দিচ্ছি, নিচে দেখতে পাচ্ছ টিক অপশান, এখানে আমি টিক করে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা কি করো, এই যে এরকমভাবে তোমরা বসিয়ে দাও। দেখতে পাচ্ছ এরকমভাবে বসিয়ে দাও, কিন্তু এরকমভাবে বসাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে, আবার অনেক সময় তোমরা কিন্তু এটাকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করেও তুমি বসাতে পারো। ঠিক আছে, অনেক সময় ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিলে, পুরোটা ইরেজ করে দিলে কিন্তু আবার ভালো লাগে না, খাপচারা খাপচারা লাগে। ঠিক আছে, তো একটা সফট ভাব কিন্তু আসে না, থাম্বনেলের সাথে কিন্তু একটা মেশানো জিনিসটা আসে না। ঠিক আছে, তো এবার এখান থেকে কি করব, এখান থেকে আমি আবার এটাকে ইরেজে আমি ক্লিক করব। ইরেজে ক্লিক করার পর আবার সেমভাবে এই ডান্ডাটাকে একটু বড় করে নিচ্ছি। তারপরে এখান থেকে এটাকে বাড়িয়ে দিতে হবে। এটাকে যদি বাড়িয়ে না দাও তাহলে কিন্তু ভালো হবে না। তারপরে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এবার এইগুলোকে জাস্ট আমি কেটে দেব। দেখো এগুলোকে আমি জাস্ট কেটে দিচ্ছি। এবার এখান থেকে একটু ছোট করে নেব, যেহেতু কাছে চলে এসেছি, তরকারির কাছে আমি চলে এসেছি, যেহেতু নিখুঁতভাবে এগুলোকে করতে হবে। যেটুকু তুমি রাখতে চাও সেইটুকু অপশান রেখে বাদ বাকিটা তুমি এভাবে ইরেজ করে দেবে। ঠিক আছে, তো হয়ে গেছে। এবার আমি এখানে উপরে টিকে আমি ক্লিক করছি। তো টিকে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এই তরকারিটাও কিন্তু বসে গেছে। এবার এখানে আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে দিই। ঠিক আছে, এই কর্নারে দেখতে পাচ্ছ আমি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কর্নারে আমি বসিয়ে দিয়েছি, বা এটাকে আমি নিচেও কিন্তু বসাতে পারি, এভাবে নিচেও কিন্তু আমি বসাতে পারি। ঠিক আছে, যেখানে আমার ভালো লাগবে সেখানে কিন্তু আমি বসাতে পারি। তো দেখো আমি এখানটা আমি বসিয়ে দিলাম, তরকারিটাকে আমি এখানটায় বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এবার এখানে আমি কিছু লিখবো। তো এখানে আমি প্লাস এখানে আমি ক্লিক করলাম। প্লাস এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টেক্সট, এই টেক্সটে আমি ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর এখানে ডবল ট্যাপ করতে হবে। তারপর এখানে এই নিউ টেক্সট, এটাকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আমি লিখবো, কি লিখবো, এভাবে থাম্বনেল বানাও। বা এখানে আমি ভ্লগ থাম্বনেল লিখছি। ঠিক আছে, ভ্লগ থাম্বনেল, ভ্লগ থাম্বনেল। ঠিক আছে, এই যে এটা আমি লিখে দিলাম। এবার আমি ওকেতে ক্লিক করছি। ঠিক আছে, ওকেতে ক্লিক করার পর দেখো এই যে লেখাটা, এবার এই ফন্টটা তোমাকে চেঞ্জ করতে হবে। তো এই ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছ নিচে কি আছে, এ লেখা। তো এই এতে আমি ক্লিক করছি। ঠিক আছে, এতে ক্লিক করার পর এভাবে আঙুল দিয়ে সরাবে, সরাতে সরাতে দেখতে পাচ্ছ এখানে এবি লেখা আসলো। দেখতে পাচ্ছ এবি ফন্ট। তো এই এবি ফন্ট এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের থাম্বনেল কিন্তু চলে এসছে, অনেক ধরনের ফন্ট কিন্তু চলে এসছে, সরি। তো এখান থেকে আমি একটা ফন্ট আমি সিলেক্ট করছি, এই ফন্টটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, এবার আমি এখানে ওকেতে আমি ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা চলে এসছে। এবার এটার আমি কালার চেঞ্জ করব। তো সাদা কালারটা আমি রাখবো। এবার এর মধ্যে আমি স্ট্রোক অ্যাড করব। ঠিক আছে, তো তার জন্য এই যে স্ট্রোক, এই স্ট্রোক আমি ক্লিক করছি। এবার এটার মধ্যে কোন কালারটা দিলে ভালো লাগবে, ব্ল্যাক কালারটা দিলে ভালো লাগছে,
ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ ব্ল্যাক, এটা এই যে এখান থেকে কমাতে বাড়াতে পারবে, ঠিক আছে। স্ট্রোক উইথ কিন্তু এখান থেকে বাড়াতে কমাতে পারবে, যত বাড়াবে তত কিন্তু এই যে কালো বেশি হবে, আর যত কমাবে তত কিন্তু এই যে কালো কম হবে। তো এটাই কিন্তু বেটার লাগছে। এবার তুমি যদি চাও স্ট্রোকের কালার চেঞ্জ করবে, তাহলে এখান থেকে প্রচুর কালার আছে, যেটা চাও তুমি সেটা কিন্তু করে দিতে পারো। যেমন এখান থেকে আমি রেড করছি, দেখো রেড কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ রেড কিন্তু হয়ে গেছে ভ্লগ থাম্বনেল, ঠিক আছে। তো এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো। এবার এই লেখার কালারটাও চেঞ্জ করতে পারো। তার জন্য এই যে কালার, এই কালার বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেক কালার কিন্তু চলে এসছে। এবার এখান থেকে তুমি যে কোনো একটা কালার নিতে পারো। ধরো আমি আকাশি কালারটা নিলাম, তো দেখো এখানে আকাশি কালারটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু আমি এখান থেকে আকাশি কালার রাখবো না, আমি এখান থেকে হোয়াইটই রাখবো, তো তার জন্য আমি হোয়াইটের মধ্যে আমি ক্লিক করছি। দেখতে পাচ্ছ হোয়াইট কালার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভ্লগ থাম্বনেল আমি কিন্তু লিখে দিয়েছি। এবার এই ছবিগুলোকে তুমি যদি চাও যে এই ছবিগুলো যাতে না সরে, আমি ছবিগুলোকে লক করতে চাই, তার জন্য এই ছবির উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সমস্ত ছবি কিন্তু এখানে চলে আসবে। যেটা যেটা লক করতে চাও এখান থেকে লক করে দেবে। আবার তুমি যদি চাও যে আমি লক খুলে দেবো, তাহলে এই লকের মধ্যে ক্লিক করলেই কিন্তু খুলে যাবে, ঠিক আছে। এর যখনই লাল হবে, লাল হওয়া মানে হচ্ছে যখনই এই তালাটা লাল হয়ে যাবে তখনই এটা কিন্তু লক হয়ে গেছে, এটা কিন্তু আর সরবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি লক করে দিয়েছি, এগুলো কিন্তু আর সরবে না। দেখো আমি এখান থেকে যত সরাচ্ছি কিছুই কিন্তু সরছে না, দেখতে পাচ্ছ। তো এটা তোমরা এবার সেভ করবে কি করে। ভ্লগ থাম্বনেল কিন্তু হয়ে গেছে। এবার এখানে আমি লিখবো এভাবে বানাও, এটাও আমি লিখতে পারি, ঠিক আছে। ভ্লগ থাম্বনেল এভাবে বানাও। তো এখান থেকে আমি নিউ টেক্সট আমি নিলাম আবার, এবার লিখবো এভাবে বানাও। দেখো এভাবে বানাও আমি লিখে দিয়েছি। এবার এখানে আমি ওকেতে আমি ক্লিক করছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এভাবে বানাওটা কিন্তু চলে এসছে। এবার এখানে আমি কি করব, এখানে আমি এটার ফন্ট স্টাইল চেঞ্জ করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছ এটাকে সিলেক্ট অবস্থায় কিন্তু রাখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এবি ফন্ট, ঠিক আছে। এই এবি ফন্টের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের যত ফন্ট আছে সব কিন্তু চলে আসবে। এবার মাই ফন্টস, আমার এখানে কিন্তু আমি অনেকগুলো ফন্টস আমি নিয়েছি, তো সেখান থেকে আমি এই ফন্টসগুলো আমি এখান থেকে সিলেক্ট করছি, ঠিক আছে। তো এখান থেকে আমি এই ফন্টটা কিন্তু নিয়েছি। তোমাদের ফোনে যদি না থাকে তোমরা আলাদা করে ফন্টস তোমরা কিন্তু পিক্সেল ল্যাবে অ্যাড করে নেবে, ঠিক আছে। তো এভাবে বানাও আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার এভাবে বানাও, এই কালারটাকে আমি কি করব, এটাকে আমি চেঞ্জ করব, ঠিক আছে। কালার চেঞ্জ করতে গেলে তোমাকে কি করতে হবে, এই লেখার কালার চেঞ্জ করতে গেলে কালার বক্সে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। কালার বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেক কালার কিন্তু চলে এসছে। এবার থেকে তুমি যদি সবুজ কালার দিতে চাও, এই যে সবুজ, যদি আকাশি কালার দিতে চাও আকাশি, ব্ল্যাক কালার দিতে চাইলে ব্ল্যাক, রেড কালার দিতে চাইলে রেড, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখো আমি হোয়াইট কালারই আমি রাখবো। এবার এখানে টিক করে দিলাম। এবার এখানে আমি কি করব, স্ট্রোক দেব। তো স্ট্রোকের মধ্যে আমি ক্লিক করছি। স্ট্রোকের মধ্যে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছ তুমি যদি স্ট্রোক ব্লু কালার দিতে চাও ব্লু কালারে ক্লিক করবে। আর স্ট্রোকের এই কালারটা এখান থেকে বাড়াতে কমাতে পারবে। দেখতে পাচ্ছ যত বাড়াচ্ছি তত কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছ তত কিন্তু স্ট্রোকটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমাকে বুঝে শুনে বাড়াতে হবে, কেমন রাখলে ঠিক লাগবে, বেশি বাড়িও না। দেখো আমি কিন্তু এভাবে রেখেছি, ঠিক আছে। তো এবার আমি কি করব, এভাবে বানাও এটাকে আমি লিখেছি। তোমরা যদি শ্যাডো ইউজ করতে চাও এখানে দেখতে পাচ্ছ শ্যাডো, এই শ্যাডোতে ক্লিক করবে। এবার এটাকে ইনেবল করে দেবে। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে শ্যাডো কালারও তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এখানে ব্লু কালারের শ্যাডো রয়েছে, ব্ল্যাক কালারের শ্যাডো রয়েছে, গ্রিন কালারের শ্যাডো রয়েছে। এখান থেকে শ্যাডো কালার তুমি বাড়াতে কমাতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে তুমি করে নেবে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি এভাবে আমি টিক করে নিলাম। ব্লগ থাম্বনেল এভাবে বানাও আমি কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে। তো এভাবেই তোমরা কিন্তু থাম্বনেল তোমরা তৈরি করে নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এটাকে তোমরা সেভ করবে কি করে, তার জন্য এই যে দেখতে পাচ্ছ এই বক্স, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলাম, এবার সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট সেভ টু গ্যালারি এটা করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে একটু টাইম লাগবে, কারণ কি এটা তোমার হাই রেজুলেশনে করা, তোমার একদম থাম্বনেলটা একদম পুরো আয়নার মতো চকচক করবে, এভাবে কিন্তু করা, ঠিক আছে। তো হয়ে গেছে আমার থাম্বনেল বানানো, এভাবেই তোমরা করে নেবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।